গ্রিনল্যান্ড এক রহস্যময় এবং অপ্রতিরোধ্য ভূমি, যাকে পৃথিবী অনেক সময় হারিয়ে ফেলেছে বরফের আবরণে। তবে একে শুধু বরফে ঢাকা একটা অঞ্চল বললে এর সত্যিকারের গুরুত্ব পুরোপুরি প্রকাশ পায় না। এটি এমন একটি স্থান যেখানে আমেরিকা, চীন, রাশিয়া সহ পৃথিবীর সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু ধীরে ধীরে সরে আসছে। এই রহস্যময় দ্বীপের প্রতি পরাশক্তির আগ্রহ শুধু অর্থ বা সম্পদে সীমাবদ্ধ নয়, এটি এমন এক রণভূমি যা ভবিষ্যতের ইতিহাসের কাঠামো বদলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটা স্পষ্ট যে গ্রিনল্যান্ড আর শুধুমাত্র একটি শীতল দ্বীপ নয়, এটি হয়ে উঠেছে পৃথিবীর ক্ষমতার মহাযুদ্ধের একটি অদৃশ্য মঞ্চ। এই রহস্যময় ভূমির প্রতি আন্তর্জাতিক শক্তির আকর্ষণ নতুন একটি পৃথিবীর জন্ম দিতে পারে। এটি এমন একটি দ্বীপ যা আজ থেকে 1 শতাব্দী পরও পুরো পৃথিবীকে আকর্ষণ করতে সক্ষম। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, কৌশলগত অবস্থান, সামরিক গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের ফলে উন্মুক্ত হওয়া নতুন সুযোগগুলি গ্রিনল্যান্ডকে এক ভিন্ন পর্যায়ে নিয়ে যাবে। বিশ্ব যখন এই দ্বীপের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে ঝাঁপিয়ে পড়ছে, তখন এটি পৃথিবীর শাসন ব্যবস্থা পুনর্গঠন করতে পারে। গ্রিনল্যান্ডকে ঘিরে নতুন এই ভূরাজনৈতিক মেরুকরণ বিশ্লেষণ করার চেষ্টা করব ফ্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। বিশ্বের মানচিত্রে চোখ রাখলেই উত্তর মেরুর একটি সবচেয়ে বড় দ্বীপের নাম সামনে আসে, গ্রিনল্যান্ড। এটি শুধু একটি ভূমি নয়, বরং একটি গোপন রহস্য যেখানে ছড়িয়ে আছে শক্তি, আধিপত্য এবং প্রতিযোগিতার এক জগৎ। কিন্তু কেন এই একা বরফে আচ্ছাদিত দ্বীপটি পৃথিবীর বৃহত্তম শক্তির দৃষ্টি আকর্ষণ করছে? কেন পৃথিবীর সব পরাশক্তি এর দিকে চোখ রাখতে বাধ্য হচ্ছে? সহজভাবে এর উত্তরটি হচ্ছে, এখানে রয়েছে কৌশলগত আধিপত্য, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদ এবং আর্কটিক অঞ্চলের ক্রমবর্ধমান গুরুত্ব। গ্রিনল্যান্ডের অবস্থান পৃথিবীর এক রহস্যময় কোণে। এটি কেবল আর্কটিক অঞ্চলের দিকে এগিয়ে যায় না, বরং এটি সেই সেতু যেখানে পশ্চিম ও পূর্ব এক নীরব সংঘর্ষে লিপ্ত। উত্তর মেরু এবং আর্কটিক অঞ্চল যেখানে বরফ গলে যাচ্ছে, নতুন জলপথ সৃষ্টি হচ্ছে, সেখানে সামরিক শক্তির আধিপত্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। গ্রিনল্যান্ড এই এলাকা নিয়ন্ত্রণের এক অমূল্য চাবিকাঠি। যদি কেউ এই দ্বীপের দিকে চোখ রাখে, তবে সে কেবল একটি ভূমির উপর নয়, বরং বিশ্বব্যাপী এক সামরিক বা বাণিজ্যিক ভবিষ্যতের দিকে আঙুল তুলছে। গ্রিনল্যান্ডের ভূগর্ভে যে পরিমাণ খনিজ তেল এবং গ্যাস লুকিয়ে আছে তা কল্পনাতীত। এই এলাকাটি আর্কটিক অঞ্চলের তেল, গ্যাস এবং খনিজ সম্পদগুলো উন্মোচিত করতে প্রস্তুত। 1970-এর দশক থেকেই বিশেষজ্ঞরা এই অঞ্চলের খনিজ সম্পদের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন। বিশেষত গ্রিনল্যান্ডে রয়েছে বিশাল পরিমাণ রেডিও অ্যাক্টিভ উপাদান, থোরিয়াম, নিখুঁত খনিজ যেমন সোনা, তামা, রত্নপাথর এবং ডায়মন্ড। এই সম্পদগুলি পরাশক্তির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী তেল ও গ্যাসের প্রয়োজনীয়তা বাড়ছে এবং আর্কটিক অঞ্চলের তেল ও গ্যাসের সন্ধান আন্তর্জাতিক চাপ তৈরি করেছে। এতে গ্রিনল্যান্ডের ভূখণ্ডে খনন ও তেল অনুসন্ধানের সম্ভাবনা বেড়েছে। কিন্তু সেই খনিজ সম্পদের সন্ধান করার আগেই এটি এক গাঢ় রহস্য হয়ে দাঁড়িয়েছে। কেবল একটি মাত্র প্রশ্ন, আমেরিকা, চীন নাকি রাশিয়া? কে প্রথমে সেখানে পৌঁছবে এবং এগুলোর নিয়ন্ত্রণ করবে? বরফ গলে রহস্যজনকভাবে খুলে যাচ্ছে এক নতুন পৃথিবী, যেখানে প্রতিটি খনিজ, প্রতিটি শেলফে চাপানো তেল, এগুলো বিশ্বের শক্তির দিক পরিবর্তন করতে পারে। চীন, রাশিয়া এবং আমেরিকা এই সম্পদের দখল নিতে ছুটছে, কারণ যারা এই সম্পদ নিয়ন্ত্রণ করবে তারা আধিপত্য বিস্তার করবে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে। গ্রিনল্যান্ডের অবস্থান এমন এক জায়গায় যেখানে যুদ্ধ এবং শান্তি এক সূক্ষ্ম সীমানায় বিভক্ত। গ্রিনল্যান্ডে থাকা থুলে এয়ারবেস আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, উত্তর মেরুর আকাশপথের দিকে নজর রাখে। এই বেসটি উত্তর মেরু অঞ্চল এবং আর্কটিক মহাসাগর অঞ্চলে পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা, স্যাটেলাইট ট্র্যাকিং এবং অন্যান্য সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়। এই সামরিক বেসটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি এবং আর্কটিক অঞ্চলে পারমাণবিক যুদ্ধের সম্ভাব্যতা নিরসনে একটি বড় ভূমিকা পালন করে। এটি সেই স্থান যেখানে বিশ্বের দুই বড় শক্তি একে অপরের বিরুদ্ধে চোখ রাখে। কিন্তু কি ঘটবে যদি এই এলাকাটির নিয়ন্ত্রণ অন্য কোনো শক্তি নিয়ে নেবে? রাশিয়া যেমন আর্কটিক অঞ্চলে নিজেদের সেনাবাহিনী এবং নৌবাহিনী শক্তিশালী করছে, ঠিক তেমনি আমেরিকা এই এলাকাটিকে নিজের অস্তিত্বের প্রশ্ন মনে করছে। চীনও এই উত্তেজনা থেকে দূরে নেই। তারা আর্কটিকের বাণিজ্যিক রুটে তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এই পথে পা রাখা সহজ নয়। এই অঞ্চলের অধিকার নিয়ে জাতি রাষ্ট্রগুলির মধ্যে দ্বন্দ্ব কখনো শান্ত হয়নি, বরং প্রতিনিয়ত এক রোমাঞ্চকর খেলায় পরিণত হয়েছে। বৃহত্তর শক্তি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া, এমনকি ডেনমার্ক, এদের প্রত্যেকেরই গ্রিনল্যান্ডের উপর প্রভাব প্রতিষ্ঠার জন্য একটি গভীর এবং দূরদর্শী পরিকল্পনা রয়েছে। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে গ্রিনল্যান্ডের নিজেদের পদচিহ্ন রেখে যেতে চায়। আর্কটিক অঞ্চলে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই স্থানটিকে তার বাণিজ্যিক মহাসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে গ্রহণ করতে চায়। রাশিয়া আর্কটিক অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে এবং গ্রিনল্যান্ডকে একটি স্ট্র্যাটেজিক পজিশন হিসেবে দেখতে পাচ্ছে। রাশিয়া নিজে আর্কটিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর জন্য অনেক সময় থেকে কাজ করছে। বিশ্বের জলবায়ু পরিবর্তন আর গ্রিনল্যান্ডের বরফ গলারও এই দুটি প্রক্রিয়া একত্রিত হয়ে একটি নতুন ইতিহাসের সূচনা করছে। উত্তর পূর্ব প্যাসেজ বা উত্তর পশ্চিম প্যাসেজ নামে পরিচিত পথগুলো বাণিজ্যিকভাবে লাভজনক হতে পারে। বিশেষত তাপমাত্রা বৃদ্ধি এবং বরফ গলার কারণে এই নতুন পথগুলোর দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল, কিন্তু বর্তমানে এগুলো ব্যবহৃত হতে পারে। ফলে গ্রিনল্যান্ডের গুরুত্ব আরো বেড়ে গেছে। এই জলপথগুলো ইউরোপ, উত্তর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য সহজ করতে সহায়ক হতে পারে। তবে নতুন শিপিং রুট এবং বাণিজ্যিক চ্যানেলগুলো উন্মুক্ত হওয়াতে প্রাচীন জলপথগুলো শুধু বাণিজ্য
বাণিজ্যিক সুবিধার জন্য তৈরি হবে, বরং এটি একটি গোপন সমীকরণ। বিশ্বের সবচেয়ে বড় শক্তি এই রুটগুলো নিয়ন্ত্রণ করলেই বৈশ্বিক ক্ষমতার পটভূমি বদলে যাবে। গ্রিনল্যান্ড এমন একটি খেলার মাঠ যেখানে প্রত্যেকটি দেশ তাদের নিজের ক্ষমতা ধরে রাখার জন্য একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। চীন, রাশিয়া এবং আমেরিকা তিনটি পরাশক্তি যে কোনো উপায়ে আর্কটিক অঞ্চলের আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রস্তুত, আর গ্রিনল্যান্ড এই সমীকরণের কেন্দ্রে এক বিশেষ ভূমিকা পালন করছে, যা আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক নিরাপত্তার পর্দার পেছনের অন্ধকারের দিক উন্মোচন করতে সক্ষম। এখনো পর্যন্ত গ্রিনল্যান্ড তার রক্ষকদের মাধ্যমে ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে অস্তিত্ব পালন করছে। কিন্তু ডেনমার্কের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব কতটা টিকে থাকবে, কারণ আমেরিকা এখন গ্রিনল্যান্ড কেনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ এবং সামরিক গুরুত্বের কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপে পরিণত হয়েছে, যেখানে বিশ্ব শক্তি প্রতিনিয়ত নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একে অপরের সাথে গোপনে যুদ্ধ করছে। পরিশেষে বলা যায়, গ্রিনল্যান্ড আজকের দিনে একটি ছায়াময়, রহস্যময় ভূখণ্ড, যেখানে বিশ্বের পরাশক্তির পরিকল্পনা, অর্থনৈতিক লাভ এবং সামরিক শক্তির দ্বন্দ্ব একে অপরের সাথে গাঁথা হয়ে গেছে। এটি কেবল একটি দ্বীপ নয়, এটি এক ভবিষ্যতের সূচনা, যেখানে শক্তির শাসন কেবল বরফের তলায় নয়, বরং রাজনৈতিক হাওয়া, অর্থনৈতিক টানাপোড়েন এবং আর্কটিকের গভীরে গোপন রত্নের মাঝে সঞ্চিত। এখন প্রশ্ন হচ্ছে, কে হবে সেই দেশ বা শক্তি যে একদিন গ্রিনল্যান্ডকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে?